আজকের রেসিপি মুচমুচে তালের ফুটুলি। অনেকেই আছেন যারা একটু মুচমুচে তালের ফুটুলি খেতে ভালোবাসেন। রেসিপিটা তাদের জন্য। আর যারা ভালোবাসেন না তারাও একবার এরকমভাবে ট্রাই করতে পারেন। তালের মধ্যে ৩টে আঁটি রয়েছে, আর সেই আঁটিগুলো থেকে খোসাগুলো ছাড়িয়ে এইভাবে তাল চাচারের মধ্যে চেঁচে নিতে হবে। একটা আঁটি চেঁচে আমার এতটা পরিমাণ শাঁস হয়েছে। আপনাদের কাছে যাদের কাছে তাল চাঁচার নেই তারা ওই বেতের চুপড়ি দিয়ে বা ঝোড়ার সাহায্যেও কিন্তু খুব সহজেই এই তালটা চেঁচে নিতে পারবেন। আগেকার দিনে মা ঠাকুমারা সেইভাবেই কিন্তু চেঁচে নিত। এখন আধুনিক পদ্ধতি বেরিয়েছে, কিন্তু চুবড়ি দিয়েও চাঁচলে খুব ভালোভাবে তাড়াতাড়ি চাঁচা যায়। আমি চালটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে নেব। আপনারা চাইলে এই জলটাকে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়েও ভালো করে মুছে নিতে পারবেন বা চাড়িয়ে দিতে পারেন, কারণ জলটা যাতে না থাকে সেই চেষ্টাই করতে হবে। তাহলেই মিক্সির মধ্যে গোড়ালে এইরকম খুব সুন্দরভাবে গোড়ানো যাবে। এইভাবে খুব সুন্দরভাবে চালটা গোড়ানো হয়ে গেছে। আমি কোনো রকম জল অ্যাড না করে চালটা গুঁড়িয়ে নিয়েছি। তালটার যে কালো কালো অংশটা দেখছেন, আসলে আমি তালটা আমার 1 হাঁড়ি পরিমাণ হয়েছিল। দেখেছেন আমার থালা ভর্তি হয়ে গেছিলো। আমি তালটা তো সবটা আমার লাগবে না, সেই কারণে আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এই হচ্ছে জাল দেওয়ার দাগ, মানে তালটা জাল দেওয়া হয়েছে বলে একটু লালচে লালচে হয়ে গেছে, আর কিছুই না। ওখানে নুন এবং গুড় দিয়ে দেওয়া হচ্ছে চালের গুঁড়ির মধ্যে। এখানে আমি কোনো রকম ময়দা ব্যবহার করব না। যারা একটু সফট তালের ফুলুরি খেতে ভালোবাসেন তারা এর মধ্যে ময়দা বা আটা ব্যবহার করবেন, তাহলেই ওটা সফট হয়ে যাবে। মানে যতটা পরিমাণে চালের গুঁড়ি দেবেন ঠিক ততটা পরিমাণেই দিতে পারেন ময়দা বা আটা। তবে আটা দিলে সবথেকে বেশি নরম হয়। আপনারা এটা হাতের সাহায্যেই মাখবেন, কারণ চামচ ব্যবহার বা অন্য কিছু দিয়ে যদি মাখেন ভালোভাবে মাখা যায় না। হাতের সাহায্যেই মাখতে হবে। তেলটা যখন এইভাবে ধোঁয়া বেরোবে তখন এরকম একটা একটা বড়ির মতন দিয়ে দিতে হবে ছোটো ছোটো। ঠিক আগেকার দিনে মা ঠাকুমারা যেরকমভাবে গুল দিত সেরকমভাবেই ছোটো ছোটো করে ছেড়ে দিতে হবে। তারপরে খুব মিডিয়াম হিটে, খুব লো হিটেও নয়, মিডিয়াম হিটে আপনাদেরকে এটা ভেজে নিতে হবে। কারণ ভিতরটা যাতে খুব ভালোভাবে ভাজা হয় সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, না হলে উপরটা ভাজা হয়ে যাবে ভিতরটা ভাজা হবে না, সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আমি এটা মুচমুচে করছি, সেই কারণেই আমি এটা একদম মিডিয়াম হিটে রেখেই করছি। দেখুন একদম লাল লাল হয়ে গেছে, সেই অবস্থায় তুলে নেব। এটা খুব সহজ প্রসেস, আর এই বর্ষাকালে মানুষ তালের ফুরুলি খাবে না এটা তো হতেই পারে না। বাঙালির প্রিয় খাবার বস, এটা তো খেতেই হবে। যাই হোক, খুব সহজেই আজকে এই তাল ফুরুলির রেসিপিটা দেখালাম, অনেকেই জানেন আবারও দেখালাম। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর অপেক্ষা করবেন পরের ভিডিওর জন্য।